রমজান মাসে এরকম একটা ঘটনা বাড়িতে এসে হামলা করে ঘর থেকে ইফতারের পরে ধরে নিয়ে এই যে হত্যা করা, এটা খুবই একটা মানে কী বলবো, খুবই ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এটা ভাষা ব্যক্ত করা যাবে না। আমরা চাই প্রকৃত হত্যাকারী যারা, এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, আইনের আওতায়। যাই হোক, সে খুনি যাই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা এটা আশা করি আমাদের প্রশাসনের কাছ থেকে। সেক্ষেত্রে আপনার কোনো তৎপরতা থাকবে কিনা? অবশ্যই যারা প্রকৃত খুনি তাদের বিপক্ষে আমরা অবস্থান নিয়ে যাতে প্রকৃত খুনিরা উদ্ঘাটিত হয় এবং এই খুনিরা এরকম ধরনের হত্যাকাণ্ড আর এখানে ঘটাইতে না পারে, সার্বিক সহযোগিতা প্রশাসনের সাথে থেকে আমরা এগুলি করতে চাই। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর এরকম কোথাও না ঘটে। পরিবার থেকে দাবি করতেছিল গতকালকে আপনাকে ফুল দিয়ে আসছে, এই ব্যাপারে কি কোনো হ্যাঁ, রাজনীতি- অনেক লোক গিয়েছিল, আমি শুনেছি এরাও অনেক মারা গেছে। না, আমি গত পরশুদিন মনে হয় অনেক লোক আসছিল আমাকে ফুল দিতে, এর ভিতরে হয়তো এরা থাকতে পারে, আমি হয়তো খেয়াল করতে পারিনি, হয়তো এরা ছিল সেখানে, কারণ অনেক লোক ছিল তো, যেতে পারে এর ভিতরে হয়তো এরা শুনেছে যে ওরা এখানে ছিল তো সেটা। এটা এই গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ যে খায়ের মোল্লা, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে দেশি অস্ত্র নিয়ে আক্রমণ করে। দেখতেই পাচ্ছেন যে তিনজন কয়েকজন হসপিটালে গিয়েছে। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো এবং এটা আপনারা হয়তো ইতিমধ্যে কিছুটা জেনেছেন যে এই যে ভিকটিম যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 দূরে এখানে এই বড়কলা এই জায়গাটা এখানে এসে বসবাস করতেছে, কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই কোনো রকমের কোনো ইয়া ছাড়াই এই অতর্কিত হামলা করে তাদের কাছে বাড়িতে আসে। আমরা অবশ্যই এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় আনবো। অপরাধী সে যেই হোক, সে সে যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে স্যার, এখন আইন শৃঙ্খলা এখন এখানে যেহেতু এরকম একটা মারামারির পরে এখানে 3জন মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। 3জন এই গ্রুপের একজন, তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং